হ্যালো, গুড মর্নিং সকলকে। কেমন আছো সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আমি পূজা তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন ভ্লগের ভিডিও। তো দেখতে থাকো ভিডিওটা, কেমন লাগে দেখো। দেখে ভালো লাগলে লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। স্নান করানো হয়ে গেছে, এবার নিচে যাব, যে মেয়েকে খাইয়ে দেবো। আর অন্যদিন খাওয়ানোর আগে ঘুম পাড়িয়ে দিই, মানে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিই, তারপর ঘুম থেকে উঠলে তারপর খাওয়াই। কিন্তু আজকে কী হয়েছে, মেয়ের না সর্দি করে গেছে, তো সকাল থেকে কিছু খায়নি। মানে খাওয়াচ্ছিলাম, সুজি খাওয়াচ্ছিলাম, কিন্তু মুখ থেকে বার করে সব ফেলেই দিয়েছে বেশিরভাগটা। তাই ওকে এখন যে খাইয়ে দেবো, তারপর ঘুম পাড়াবো, নাহলে মেয়েটার খিদে পেয়েছে, পেটে কিচ্ছু নেই, পেটটা পুরো একদম ঢুকে গেছে নিচের দিকে। আর এই যে আমার মেয়েটা সর্দি করে 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 মেয়েটার শরীরটা খারাপ হয়ে গেছে একদম। মাম্মা কে এটা, কে এটা, কে গো? চলো এখন নিচে যাই, যে মেয়েকে খাইয়ে দিই, খাইয়ে করে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আবার বাকি রান্না পরে দেখা যাবে, রান্না না হলেও চলবে। এখন বাজছে প্রায় 1:03 মতো, মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসে এখন আমি বাকি তরকারিটা করতে এসেছি। আর আজকে মঙ্গলবার, তো তাই নিরামিষ তরকারি, আলু পোস্ত করছি, আর একটু শাক ভাজা, সুইনি শাক ছিল, সুইনি শাকটা ভেজেছি, আর এখন পোস্তটা চাটিয়েছি, আর মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে। দেখো বন্ধুরা, বড় আমার জন্য কেক আর এখানে লাড্ডু এনে দিয়েছে। আর কেকটা যত বারণ করে তত আমার জন্য নিয়ে আসে, যাতে খেয়ে খেয়ে আরও মোটা হয়ে যায়। আমি রোগা হতে চাই, আমাকে রোগা হতে দেবে না কিছুতেই। যত বারণ করে এগুলো আনবে না, তত এগুলো আমি ঘরে ভর্তি করে। আর আমি জিনিস দেখলে থাকতে পারিনি, খেয়ে নিই, খেয়ে ফেলে যাচ্ছি আর হয়ে যাবে। এর এত সর্দি করে গেছে যে ওকে নিয়ে ডাক্তারখানা যেতে হলো, তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে ডাক্তারখানা নিয়ে গেছিলাম। 5 বাকি আছে এখনও। তো এখন কি করছি, আমার পেছনে যে টেবিল ক্যাবিনেটটা আছে ওটাকে পরিষ্কার করা হচ্ছে। ওইটা অনেকদিন পরিষ্কার করে ওখানে, মানে অনেকদিন পরিষ্কার করব করে করাই হয়নি। আর আগে তো তবু সপ্তাহে 1-2 দিন ঝাড়া হতো, পরিষ্কার করা হতো, কিন্তু এখন টাইমই পাইনি, মানে করব করে আর করা হয়নি। মেয়েকে নিয়ে হয়ে ওঠে না, যেটাকে বলে টাইম। তো এখন ওগুলো পরিষ্কার করে নিয়ে নিচে যাব, যে রুটি করব, তরকারি করব। এখন অনেক কাজ বাকি আছে। আজকে নিচে যাইনি, অন্যদিন বিকেলা নিচে চলে যাই, মেয়ে ঘুম থেকে উঠলে তারপর নিচে চলে যাই, কিন্তু আজকে নিচে যাইনি কারণ মেয়ের আজকে শরীরটা খারাপ। তো ওকে ওপরেই খাইয়ে দিয়েছি, ওপরে একটু দুধ খাইয়ে দিয়েছি। আর এইটা অনেক দিন ধরে পরিষ্কার করবো বলছি, করাই হয়নি, সেই নিচে চলে যায়, নিচে রুচি হয়ে যাচ্ছে, রুটি তারপরে তরকারি এইসব করতে অনেকটা দেরি হয়ে যায়, তো আর হয়ে ওঠা হয়নি। মানে একবারে খেয়ে দিয়ে সেই রাত্রে করে আসি, তো তাই জন্য আজকে ভাবলাম এখানটা পরিষ্কার করে নিয়ে একবার নিচে যাব, আগে পরিষ্কার করে নিই। আর আমার মেয়েকে ওখানে নিচে বসিয়ে দিয়েছি, ও খেলছে, ও কী করছে কে জানি। এ কী করছিস রে তুই, কই রে? ওর একটা খেলনা ছিল যেটাই মিউজিক হতো, ওর ম্যাটটাকে খুলে দিয়েছে, দিয়ে এখন ওটাকে নিয়ে খেলছে। মানে সেই পা ছুড়লে যেটাই মিউজিক বাজে না, ওই মিউজিকটা, ওটা তো এখন তো পা ছড়ে না, ওরে বাপরে, এখন আর পা ছুড়বে, এখন হাত পা সব ছুটছে, খুলে নিচ্ছে টেনে, ওটাকে নিয়ে খেলা করছে এখন। অনেকক্ষণ নিচে চলে এসেছি, এসে আলু কুটে আলু প্রেশারে চাপিয়ে দিয়েছি। আজকে করব আলু চচ্চড়ি, আটার সঙ্গে রুটি। আর এই যে থালা বার করে নিয়েছি, এবার আটাগুলো মেখে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে আমার কাজ। আটা মেখে রুটি করে নেবো। আর এই ভিডিওগুলো না অনেক দিনের ক্লিপগুলো নিয়ে আসছিলো, কিন্তু মানে সময়ের অভাবে আমি এগুলোকে ছাড়তে পারিনি। তো অনেক দিন আগের এই ভিডিওগুলো, মানে পুজোর আগের ভিডিওগুলো এগুলো। তো কিছু মনে করো না তোমরা, জানো আমি মানে সঙ্গে সঙ্গে ভিডিও করে আর সঙ্গে সঙ্গে এডিট করে ছাড়তে পারি না, কারণ অনেক কিছু প্রবলেম হয়, অনেক এডিট করতে হয়, তারপরে ভয়েস দিতে হয়, তো অনেক কিছু করতে হয়। তো এত টাইম হয়ে ওঠে না। আর যেই সময়টায় টাইম পায় না, তখন আর কিছু ভালো লাগে না, মনে হয় একটু শুয়ে পড়ি বা একটু ফোনটা দেখি, আর এত এডিট করতে আর ইচ্ছা করে না। তাই আমার ভিডিওগুলো না ছাড়তে অনেক লেট হয়ে যায়। আর এত বড় বড় ভিডিওগুলো একটু এডিট করতে তো টাইম লাগে না। তো আমি না অত প্রফেশনালভাবে তো এডিট করতে পারি না ভিডিওগুলোকে, তো যেমন পারি সেরকম হিসেবেই এডিট করে ছাড়ি।